সুপ্রিয় দর্শক, সালাম ও নমস্কার নেবেন। হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে আমি কমল সালদার বলছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম জাতীয় পত্রিকার নিউজ পোর্টালের কিছু কিছু হেডলাইন, যা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া পোস্ট করে থাকে, বিশেষ করে ফেসবুকে। সেইগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি এবং পাঠ করার চেষ্টা করছি। আপনার সাথে থাকুন। প্রথমে আরটিভি, সামরিক পদে বাংলাদেশ সেনাবাহিনীর বিশাল নিয়োগ। অভিনয় নয়, নিজের বায়োপিকে ফিরতে চান পপি। কালের কণ্ঠ। আবার আরটিভি, 4 মাস পর খুলল সৌদির বৃহত্তম তেল টার্মিনাল। সুন্দরবনে কুখ্যাত দুলাভাই বাহিনীর সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধ। আরটিভি। আবার কালের কণ্ঠ, আমাদের ধমক দিয়ে লাভ হবে না, শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি। ঢাকা সহ সারা দেশে ঝড় বৃষ্টি হতে পারে 10 দিন, 4 বিভাগে ভারী বর্ষণের শঙ্কা। আরটিভি। আবার দ্য ডেইলি স্টার, হাম ও উপসর্গে মৃত্যু শ্বাস ছাড়ালো। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা 93, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে 609 জন। আরটিভি। এখানে হামের খবর, হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যু শ্বাস ছাড়ালো। কালের কণ্ঠ, বৃহস্পতিবার দ্বিপাক্ষিক আলোচনার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং চীনা নেতৃত্বের সম্মতির উপর ভিত্তি করে মোট 18টি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে। ডক্টর মাহদি আমিন, প্রধানমন্ত্রী উপদেষ্টা। আরটিভি। কানাডায় 29 লাখ প্রবাসীর ভবিষ্যৎ অনিশ্চিত। আরটিভি। শিক্ষার্থীকে শাসন করায় 3 শিক্ষিকাকে পেটালেন অভিভাবক। দ্য ডেইলি স্টার, চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর গড়ে তোলার প্রস্তাব বেইজিংয়ের। প্রধানমন্ত্রী তারেক রহমানের 4 দিনের চীন সফরের শেষে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়। কালের কণ্ঠ, প্রধানমন্ত্রীর চীন সফরে মোট 17টি সমঝোতা স্মারক স্বাক্ষর, মাহদি আমিন। কালের কণ্ঠ, মালয়েশিয়া ও চীনে সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী। কালের কণ্ঠ, বাংলাদেশ ও চীনের যৌথ বিবৃতি, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ঐক্যমত্য। আরটিভি। গর্ভধারণে ব্যর্থতা থাইরয়েডের সমস্যার জন্য হতে পারে। আরটিভি। নতুন কুড়ি স্পোর্টস সিজন 2 এর রেজিস্ট্রেশনের তারিখ ঘোষণা। আরটিভি। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে। আরটিভি। রাত 1টার মধ্যে 11 অঞ্চলে ঝড়ের সংখ্যা। কালের কণ্ঠ, তামিলনাড়ুতে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রত্যেক শিশু পাবে সোনার আংটি। আরটিভি। অপারেশন সিন্দুরে নিহত সেনা সদস্যদের নাম প্রকাশ করল ভারত। আরটিভি। প্রশাসনের দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, ডক্টর মহিন খান। কালের কণ্ঠ, হাম সন্দেহে আরো 4 জনের মৃত্যু। কালের কণ্ঠ, স্থানীয় সরকার মন্ত্রী, গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে। আরটিভি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা, জৈব নিয়ন্ত্রণ প্রযুক্তিতে ভুট্টার অ্যালফাটক্সিন প্রতিরোধে সফলতা। কালের কণ্ঠ, ঢাকা শহরকে ডেঙ্গু মুক্ত করতে সরকার কাজ করছে, মীর শাহে আলম। আরটিভি। বাংলাদেশকে ইকোনমিক করিডোরের প্রস্তাব দিয়েছে চীন। আরটিভি। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী। আরটিভি। 1 জুলাই থেকে বাংলা কিউআর বাধ্যতামূলক ব্যবহার।
ও কি সুবিধা। প্লাতার গোলে জার্মানিকে 2-1 গোলে হারায় ইকুয়েডর। ইসরায়েলের যুদ্ধচক্রের শেষ কোথায়? সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী 93% ইসরায়েলি মনে করেন যুক্তরাষ্ট্র কয়েক দশকের পুরনো শত্রু ইরানের বিরুদ্ধে তাদের অর্জিত বিজয়কে বিসর্জন দিয়েছে। আরটিভি, হাদি হত্যা মামলার আসামিদের শিগগিরই দেশে ফিরিয়ে আনতে পারবো স্বরাষ্ট্রমন্ত্রী। আরটিভি, আলু বেশি খাচ্ছেন, দেখা দিতে পারে যেসব সমস্যা। আরটিভি, আপেল ও মাইক্রোসফট পণ্যের দাম 20% পর্যন্ত বৃদ্ধি। চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে, হুমায়ুন কবির। বেনজিরকে দেশে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী। দ্য ডেইলি স্টার বাংলা, বেনজিরকে ফেরাতে আমিরাতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ, স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। আরটিভি, টানা 5 দিন বৃষ্টিপাত নিয়ে যা জানালো আবহাওয়া অফিস। আরটিভি, ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতদের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক। কালের কণ্ঠ, প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়ালে পুলিশ আটক করবে, শিক্ষামন্ত্রী। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কিছু নিউজ পোর্টালের ফটোকার্ড নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং পাঠ করার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।